শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। ভোগান্তির শেষ নেই পথচারীদের। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, মানুষের ভোগান্তি কেমন দেখছেন এবং উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসন কি বলছে? জি আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুর শহরের যে ধানুকা থেকে উত্তর মাথা পর্যন্ত যেই 2 কিলোমিটার অংশ রয়েছে, এখানে কিন্তু সড়ক বিভাগ থেকে 60 থেকে 70 ফুট জায়গা তারা অধিগ্রহণ করে। পরবর্তীতে এই জায়গার মধ্যে 24 ফুটে একটি সড়ক নির্মাণ করে। আর বাকি যে জায়গাগুলো পড়ে থাকে এবং কি সেই পথচারীদের হাঁটা চলার যে জায়গা, সেই জায়গাটি তারা দখল করে এখানে স্থানীয় প্রভাবশালী সহ সরকারি বেসরকারি নানা দপ্তর কিন্তু তাদের স্থাপনা তৈরি করে। এতে করে সড়কের যে জায়গা সংকুচিত হয়ে যায় এবং পথচারীরা হাঁটা চলার জায়গা না থাকায় তারা কিন্তু সড়ক দিয়ে হাঁটাচলা করে। এতে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে, তারা নানা বিড়ম্বনার মধ্যে পড়ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি শরীয়তপুর শহরে যেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়টি এলাকার। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সড়কের একদম লাগোয়া যে দোকানপাটগুলো নির্মাণ করা হয়েছে, এটি মূলত সড়কের জায়গায়। এমন কিন্তু 146টি অবৈধ কিন্তু দখলদাররা কিন্তু এটা এইরকম জায়গা তারা কিন্তু স্থাপনা তৈরি করে তারা কিন্তু দখল করে রেখেছে, যা থেকে বাদ যায়নি এখানে যে ট্রাফিক পুলিশ বক্স, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, এমনকি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের যে সামনের বাউন্ডারি দেওয়াল, সেটি কিন্তু বাদ যায়নি। তারা দিন দিন এইভাবে এই জায়গাগুলোকে দখল করে রাখায় যে স্থানীয় যে জনগণ রয়েছে তারা কিন্তু হাঁটা চলায় বিড়ম্বনায় পড়ছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছি জেলা সড়ক বিভাগের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে এ পর্যন্ত তারা 146টি এবং অবৈধ স্থাপনার তালিকা তারা করেছে এবং কি তারা এই দখলদারদের উচ্ছেদের জন্য সরিয়ে যাওয়ার জন্য তাদেরকে নোটিশও করেছে। তো তারা কিন্তু এখন পর্যন্ত এই জায়গাগুলোকে কিন্তু তারা ছেড়ে যায়নি। তারা পরবর্তীতে সড়ক বিভাগ কিন্তু জেলা প্রশাসকের কাছে কিন্তু তারা এই অবৈধ উচ্ছেদ করার জন্য 146টি তালিকা কিন্তু তারা পাঠিয়েছে। তো এবং অচিরেই তারা এই নিয়ে তারা কাজ শুরু করবে এমনটি তারা বলছে সড়ক বিভাগ। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা যেমনটি বলছিলেন ইতোমধ্যে সড়ক বিভাগ থেকে যে তালিকাটি করা হয়েছে 146টি তারা পেয়েছে। তবে এখানে সড়ক বিভাগ যেই চাহিদা অনুযায়ী তারা উল্লেখ করবে আবেদনে যে কি ধরনের তারা সহযোগিতা চাচ্ছে সেই আবেদনে। বিধান, আপনাকে ধন্যবাদ।